সুপ্রিয় দর্শক, 7 লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছে আমি রঞ্জক রিজভী। দর্শক, আজকের আলোচনার বিষয় সৌভাগ্যের রজনী। আলোচনায় অংশ নিতে আপনারা SMS করুন, এর লিখে স্পেস আপনার নাম, প্রশ্ন বা মতামত লিখে পাঠিয়ে দিন 16361 নাম্বারে। আমি আবারও বলছি 16361 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর মাওলানা মোহাম্মদ ইসা শাহেদি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের খতিব ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজ মহিমান্বিত রজনী শবে বরাত, হিজরি সালের শাবান মাসের 14 তারিখ রাত্রি মুসলিম উম্মার সৌভাগ্যের রজনী হিসেবে পালন করা হয়। যেটা বলা হয়েছে যে এই মর্যাদাপূর্ণ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। এই বিষয়ে শুরু করতে চাই মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, আপনাকে দিয়ে, যে এই সৌভাগ্যের রজনীর তাৎপর্যটা জানতে চাই শুরুতেই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষঙ্গ আলোচনার জন্য এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন শ্রেণীর বান্দাদেরকে তাদের প্রাত্যহিক জীবন, কর্মব্যস্ত জীবন এর মধ্যে যে তারা ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ত্রুটি করে ফেলে, আল্লাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে যে তাদের দায়িত্ব কর্তব্যে অবহেলা হয়ে যায়, সেগুলোকে মোচন করে এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আল্লাহ কিছু রাত এবং দিনকে তিনি মর্যাদাপূর্ণ, মহিমান্বিত হিসেবে নির্ধারিত করেছেন। সেই বিশেষ রাতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো লাইলাতুল কদর, যেটি রমজানের শেষ দশকে আসে, বেজোড় সংখ্যাকে বলা হয়। জি। এরপর উল্লেখযোগ্য রাত হলো লাইলাতুল ঈদাইন, 2 ঈদের পূর্ববর্তী রাত। আর বিশেষ একটি রাত হলো লাইলাতুন নিসফে মিন শাবান, যেটি আজকের এই রাত। এবং হাদিস শরীফে 7টি হাদিসে এই রাতের কথা আছে। এর মধ্যে এই রাতটিকে কি সরাসরি লাইলাতুল বরাত বা লাইলাতুল বরাত বা শবে কদর এইরকম কোনো না, হাদিসের পরিভাষাটি হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যরাত, যেটি হাদিসে এসেছে। তো আমাদের 14 তারিখ দিবাগত রাত্রি বোঝানো হচ্ছে। তো এই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো যে এই রাতে আল্লাহ অন্যান্য রাতে, শেষ রাতে বিশ্ববাসীর প্রতি তিনি মনোনিবেশ করেন, আর এই রাতে তিনি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে থেকে বিশ্ববাসীর প্রতি মনোনিবেশ করেন। এই তফাৎটি আমাদেরকে বুঝতে হবে। এই রাতে সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দৃষ্টি নিয়ে আমাদের প্রতি তিনি বিশেষ দৃষ্টি দিয়েছেন। এবং সেটি সম্পর্কে যে হাদিসে এসেছে যে ইয়াত্তালিউল্লাহু আলা ইবাদি ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিনুন, যে তিনি সকলকে সাধারণ ক্ষমা দান করেন। এরপর কোরআনুল কারীমের সূরা আর-রা'দের একটি আয়াত আছে, 39 আয়াতে আল্লাহ তাআলা একটা তার সিদ্ধান্ত জানিয়েছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব, যে আল্লাহ তাআলা যত ইচ্ছা তত পাপ এবং অসুন্দরকে তিনি মুছে দেন, আর যেগুলিকে তিনি ইচ্ছা করেন প্রতিষ্ঠিত রাখেন। আর এই সব কিছুই আল্লাহ তাআলার কাছে যে মৌলিক গ্রন্থ সেখানে সংরক্ষিত আছে। এর ব্যাখ্যায় ইমাম কুরতুবী, যিনি একজন বিখ্যাত মুফাসসির, তিনি সহ প্রায় 15 থেকে 16 জন বলেছেন যে এই যে ব্যাপকভাবে মানুষকে ক্ষমা করে দেওয়া বা মানুষের গুনাহগুলিকে মোচন করে দেওয়া, এটি হলো এই রাতে ঘটে থাকে। এবং সেটির ব্যাখ্যা আমরা, যেমন আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কয় ওয়াক্ত, কোন ওয়াক্তে কত রাকাত, এটা কোরআনে নেই, এটা হাদিসে পেয়েছি। কোন রাকাতে কি পড়ব, তারপর ওযু কি, গোসল কি, তায়াম্মুম কি, এগুলি কিন্তু আমরা হাদিসে পেয়েছি। এখন শবে বরাতে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু ক্ষমাটা কাকে করেন, কতটুকু করেন, কিভাবে করেন, সেটা আমরা হাদিস থেকে নিতে হবে। আপনার কাছে আবারও আসবো ডক্টর মাওলানা মোহাম্মদ ইসা শাহেদি, আপনার কাছে আসতে চাই যে এই লাইলাতুল বরাত বা শবে বরাত, সৌভাগ্যের রজনী, এই রজনীর কোরআনের আলোকের ব্যাখ্যাটা আসলে কেমন? ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি কোরআন মজিদের ৪৪তম সূরা দুখানের শুরুর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শপথ করে, কোরআন মজিদের শপথ করে বলছেন যে আমি এই কোরআনকে একটি মোবারক রজনীতে নাজিল করেছি, এবং এই মোবারক রজনীতে যে কোরআন নাজিল করেছি উদ্দেশ্য হলো যাতে আমার পয়গম্বরদেরকে পাঠিয়ে মানুষকে সতর্ক করি তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে, পরকালীন জীবন সম্পর্কে, এবং এই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এটা হলো সূরা দুখানের প্রথম 5টি আয়াতের ভাষ্য। এই ভাষ্যের মধ্যে মুফাসসিরগণ এইখানে যে বলছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, এই রাত বলতে কি বোঝায়? তো অধিকাংশ মুফাসসিরের মত হলো লাইলাতুল মুবারাকা অর্থ হলো লাইলাতুল কদর, শবে কদর, যেটা আমরা রমজানে পালন করি এটা। কিন্তু অনেকেই আবার বলেছেন যে লাইলাতুল মুবারাকা অর্থ এটা লাইলাতুল কদর নয়, বরং এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত। শবে বরাত মানে সব ফার্সি শব্দ, সব মানে রাত, আর বারাত মানে হলো মুক্তি, মুক্তির রাত। শবে বারাত এটা আমরা ফার্সির থেকে পেয়েছি, এই জন্য এটা আমাদের এখানে বাংলার সাথে মিশে গেছে, মুক্তির রাত। তো এখন যারা বলেছেন যে এটা নিসফি শাবানের রাত, বা হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত বা শবে বরাত, সেই শবে বরাতের রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের তকদিরের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য কি কি হবে না হবে, কে মৃত্যুবরণ করবে, কে মানে জীবন নিয়ে থাকবে, বিয়ে শাদী হবে, হজে যাবে না যাবে, এই সমস্ত সব বিষয় এখানে চূড়ান্ত করে দেন। এবং চূড়ান্তটা দুই পর্যায়ে, একটা হলো যে আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, আরেকটা হলো এই সিদ্ধান্ত, এই তকদির বা মানুষের ভাগ্য লিপিটা চূড়ান্ত করার পরে সেটা বন্টন করার জন্য দায়িত্ব ন্যস্ত করেন। তো যারা বলেছেন যে এইটার অর্থ শবে বরাত, তাহলে দায়িত্ব বন্টনটা হয় লাইলাতুল কদরে, শবে কদরে। লাইলাতুল মুবারাক, এখানে কি কোরআন নাজিলের কোনো ইঙ্গিত এখানে থাকছে কিনা? হ্যাঁ আছে, এখানে কোন আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা না এর মধ্যে আমি নাজিল করেছি। তো যারা মুফাসসিররা বলেছেন যে এটা শবে বরাত, তাহলে তো স্পষ্টভাবে কোরআন মজিদ নাজিল হয়েছে শবে কদরে এবং রমজানে নাজিল হয়েছে, এটা তো কোরআন মজিদে স্পষ্ট করে বলা আছে। তাহলে এটার অর্থ কি হতে পারে? তাইলে এটা যদি আমরা মনে করি যে লাইলাতুল মুবারাকার মধ্যে কোরআন নাজিল হয়েছে, অর্থ কি? বলছে যে না, এটার অর্থ তখন ব্যাখ্যা হবে এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআন মজিদকে প্রথম আসমানে একসাথে নাজিল করেছেন, পরবর্তীতে যে এই কোরআন মানে প্রথম আসমান থেকে 23 বছর ব্যাপী মানে কোরআন মজিদ নাজিল হয়েছে, যেটার সূচনা হয়েছিল লাইলাতুল কদরে। এভাবে একটা ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন, এবং অধিকাংশ আমাদের মুহাদ্দিস সাহেব উল্লেখ করেছেন, প্রায় 15 জন বড় বড় মুফাসসির এটার এভাবে ব্যাখ্যা দিয়েছেন। তবে একথাও চূড়ান্ত যে লাইলাতুল মুবারাকা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু অধিকাংশের মত এবং মজবুত মত হলো লাইলাতুল কদরকে বলেছেন। আপনার কাছে আবারও আসবে, যেতে চাই সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন আপনার কাছে, যে লাইলাতুল বরাত যেটা সৌভাগ্যের রজনী যেটা বলছিলেন এসা শাহিদি, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই হাদিসের আলোকে এর তাৎপর্যের ব্যাখ্যা। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, সৌভাগ্যের রজনী, লাইলাতুল বারা, মুক্তির রজনী। আমাদের কাছে সুস্পষ্ট একাধিক হাদিস রয়েছে, যে হাদিসগুলোর মধ্যে নির্দেশনা রয়েছে যে লাইলাতুন নিসফি মিন শাবান যেটি, এটি প্রকারান্তরে ভাগ্য রজনী, সেটি প্রকারান্তরে মুক্তি রজনী। কারণ লাইলাতুন নিসফি মিন শাবানের যে তাৎপর্য, সেই রাতের যে অবস্থান, সেই রাতকে আমরা আমাদের বাংলা ভাষায় কিংবা ফার্সি ভাষায় শবে বরাত বলতেই পারি, বাংলায় মুক্তি রজনী বলতেই পারি, সৌভাগ্যের রজনী বলতেই পারি। হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, স্পষ্ট কথা, শাবানের মধ্যরাত্রি। কিন্তু এই শাবানের মধ্যরাত্রির যে বিবরণ আমরা হাদিস শরীফগুলোতে পাই,
সে প্রেক্ষাপটে নিশ্চিত আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবানকে আমাদের ভাষায় ভাগ্য রজনী বলতে পারি, মুক্তি রজনী বলতে পারি। এর পক্ষে একাধিক সুস্পষ্ট হাদিস রয়েছে। যেমন আমি একটা হাদিস উল্লেখ করতে পারি, এমনি এক রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হাল তাদরিনা মাহফি হাজির লাইলা, আয়েশা তোমার কি অবগতি আছে আজকের এই রাতের গুরুত্ব সম্পর্কে? তিনি বললেন, মাহফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই রাতের গুরুত্ব কি হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহা ইউক্তাবা কুল্লু মাউলুদি বনি আদম ফি হাযিহি সানা, পরবর্তী এক বছরে এই জগতে কোন কোন মানুষের আগমন ঘটবে, জন্ম ঘটবে, তার লেখাটা, তার ফয়সালাটা এ রাতেই হয়ে যায়। ওয়াফিয়া ইউক্তাবা কুল্লু হালিকি বনি আদম ফি হাযিহি সানা, এবং এই বছরে কোন কোন বনি আদমের হালাকত হবে, আমরা বুঝি কিন্তু হালাকত মানে ধ্বংস হওয়া, তার মৃত্যু হওয়া। পরবর্তী এক বছরে কোন কোন বনি আদম, কোন মানুষ, কোন নারী, পুরুষ, শিশু, যুবক, কার মৃত্যু হবে, তার ফয়সালা এই রাতেই হয়। স্পষ্ট কথা, ফিয়া ইউক্তাবা কিতাবত হয়ে যায়, লেখা হয়ে যায়, কুল্লু হালিকি বনি আদম ফি হাযিহি সানা ওয়াফিয়া তুরফু আমালুহুম। এবং রাসূল বলেছেন, আয়েশা শোনো, এই রাতেই বান্দাদের আমলগুলো অত্যন্ত মর্যাদা সহকারে, সম্মান সহকারে আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। ফিয়া তুরফু আমালুহুম ওয়াফিয়া তানজিলু আরযাকুহুম, এবং এই রাতেই বান্দাদের রিজিক নাজিল হয়, রিজিকের ফয়সালা হয়। তাহলে এই যে রিজিকের ফয়সালা, আমরা এটাকে ভাগ্যের রজনী বলতেই পারি, যেহেতু তুরফু আমালুহুম, এটাকে আমরা মর্যাদার রজনী বলতেই পারি, ফজিলতের রাত বলতেই পারি। সেখানে আমরা মানুষের জন্ম মৃত্যুর বিষয়টা ফয়সালা হয়, তাহলে আমরা সেটাকে তাকদীরের রজনী বলতেই পারি। সুতরাং হাদিস শরীফের সুস্পষ্ট যে গুরুত্ব লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে এসেছে, আমরা সেটিকে শবে বরাত বলতেই পারি। অনেক সময় এটা তাহলে বিতর্ক কেন? অনেক সময় যে বলা হয় যে বিতর্ক যারা বলছেন সেই জবাবটা তারাই দিবেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা বলেন যে শবে বরাত তো কোরআন হাদিসে নাই। আমরা তো স্পষ্ট বলি, থাকবে কেন? আপনি যে মনকে মন চাল খেয়ে ধ্বংস করছেন, আপনি যে এই কাপড় পরে সব ধ্বংস করছেন, কাপড় কি কোরআন শরীফে আছে? আরবি শব্দটা কোরআন শরীফে আছে। আপনি যে ভাত খাচ্ছেন, ভাত কথাটা কি কোরআন শরীফে আছে? মোটেই নেই। তাহলে আমি কোরআন শরীফে লাইলাতুল মুবারাকা আছে, হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান আছে, সেই লাইলাতুন নিসফি মিন শাবানকে আমি শবে বরাত বলতেই পারি। ফার্সি ভাষা, আমি যদি ফার্সি ভাষাভাষী হই, আমি যদি বাংলা ভাষাভাষী হই, আমি সেটাকে ভাগ্য রজনী বলতেই পারি। তাহলে আপনার সেখানে আপত্তির যুক্তিটা কোথায়? অবশ্যই কোরআনে কারীমে আমি তো আগেই বলেছি যে হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবানের যে বিবরণ, যে গুরুত্ব, যে অবস্থান, সে প্রেক্ষিতে আমার ভাষায় আমি সেটিকে ভাগ্য রজনী বলবই, বলতে পারি। বলার যৌক্তিকতা অবশ্যই আছে। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, বিরতির পরে আবারও ফিরবো আলোচনায়। দর্শক, এসটিভির রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। দেখছেন এসটিভির রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন। আমরা আলোচনা করছি সৌভাগ্যের রজনী। মৌলানা মুফতি ওয়ালিউর রহমান খান, আবারও আপনার কাছে আসি যে এই সৌভাগ্যের রজনী রমজানেরও একটি বার্তা নিয়ে এসে অনেকটা বলা যায়। যেমন যেহেতু শাবান মাসের পরেই পবিত্র রমজান, তো এইখানে আমাদের আত্ম উপলব্ধি এবং অর্জন আসলে কেমন হচ্ছে এই ইবাদত বন্দেগীর ভেতর দিয়ে? আমাদের কেমন হচ্ছে এটা বলার আগে আমার মনে হয় আমি সংক্ষেপে বলবো যে কেমন হয়েছিল আমাদের পূর্ববর্তী সেই মহান মানুষদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানে সহি বিশুদ্ধ হাদিসে আছে যে রমজান মাসের পর অন্য 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা তিনি এই শাবান মাসে রাখতেন, এবং এই 3টি দিন 13, 14, 15 তিনি সবসময় রাখতেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম সম্পর্কে এসেছে বিশুদ্ধ মত যে তারা রমজান মাসের তারাবির জন্য প্রস্তুতি, এই কোরআন তেলাওয়াত এবং হেফজকে শক্তিশালীকরণ, এটা তারা এই মাসে করতেন। নবী পরিবারের যে আমাদের মায়েরা, তারা সবাই এই মাসে নফল ইবাদতগুলি করতেন। সেটাই আমাদেরকে করতে হবে। আমাদের
এই দিনটি হলো আনুষ্ঠানিকভাবে এই রাতটি বা এই দিনটি, যেটি নবীজি বলেছেন যে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রাত আসে তোমরা কুমু লাইলাহা, এই রাতে ইবাদত করে কাটাও, ওয়াসুমু নাহারাহা, আর এই দিন পরবর্তী দিনে রোজা পালন করো। এটা নবীজি ডাইরেক্ট নির্দেশ। এবং সেখানেই তিনি বলেছেন যে এই রাতেই আল্লাহ তাআলা বান্দাদেরকে সারা রাত তিনি ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করব, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো রিজিক চাও আমি রিজিক দেব, আলা মিন মুবতালান ফাউআফি, কে আছো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব, পরিত্রাণ দেব। এইভাবে তিনি আলা কাজা ভোর রাত পর্যন্ত, ফজর পর্যন্ত ডাকতে থাকেন। তাহলে আমরা যদি এই ডাকে সাড়া না দিই, বা এই সময় যদি আমরা ঘরে হোক মসজিদে হোক আমরা ক্ষমা না চাই, রিজিক না চাই, এবং আমরা আমাদের বিপদ আপদ ছোট বড় নিজের পরিবারের জীবনের দেহের এই সমস্ত বিপদ থেকে যদি আমরা রিলিফ না চাই, তাহলে তো আমরা দুর্ভাগা হয়ে যাব। তো এই একটা হলো আনুষ্ঠানিকভাবে এই রাতের ইবাদত, আর পুরো মাসে কোরআন তেলাওয়াত করে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে। যারা যেখানে আছি সেই রমজানকে উদযাপন করার জন্যে আধ্যাত্মিকভাবে ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাহ পালনের মধ্য দিয়ে আমাদেরকে সে এগিয়ে আসতে হবে। ধরুন ব্যবসায়ীরা, তারা মনে করবেন কি যে আমার ভাইয়েরা, আমার দেশবাসী রোজা রাখবে, আমি জিনিসপত্রের দাম সম্ভব হলে কমাবো, 1 পয়সা বাড়াবো না। এটাই তার রমজানের প্রস্তুতি। যিনি যেখানে আছেন তিনি সেই রমজানকে বা রমজানের ইবাদতকে প্রমোট করার জন্য কাজ করবেন। এখন আমরা যেহেতু ইবাদতগুলি হলো রুহানি, আধ্যাত্মিক, এই জন্য বলা হয়েছে যে যদি কেউ এই দিনগুলোতে রোজা পালন করে তার রমজানের রোজা সহজ হয়ে যাবে। কেউ যদি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হয়, রমজানের তেলাওয়াত তার জন্য সহজ লাগবে। কেউ যদি নফল নামাজ বেশি বেশি পড়ে, তারাবির নামাজ তার জন্য সহজ হয়ে যাবে। এইভাবে রমজানকে মানুষের, মুসলমানদের জীবনে বিশাল একটি ঘটনা। সেই রমজানকে সুন্দরভাবে বরণ করা, প্রতিপালন করা, লালন করা এবং অর্জন করার জন্য শাবান মাস হলো একটি প্রস্তুতি, এবং সেটির একটি বড় অনুঘটক বা বড় একটি অনুষঙ্গ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এবং যেখানে নবীজি কথাটি বলেছেন যে আল্লাহ তাআলা এত বেশি ক্ষমাশীল যে একদম মুশরিক, যে দ্বিত্ববাদ তৃত্ববাদে বিশ্বাসী এরকম ব্যক্তি আর হিংসুক বিদ্বেষী ব্যক্তি বাদে আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করে দেন। আর ওই ব্যক্তি, যে দুজনের কথা বলা হয়েছে, সেই ব্যক্তিও যদি তওবা করে, লজ্জিত হয়, সে অনুতপ্ত হয় এবং সে এই টেন্ডেন্সি ত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলা মুশরিককেও ক্ষমা করে দিবেন। তওবা করে আসলে একজন হিংসুককেও ক্ষমা করে দিবেন, পিতামাতার অবাধ্যকে ক্ষমা করে দিবেন, এরকম মদ্যপায়ী সে তাকেও ক্ষমা করে দিবেন। তো এই সময়টুকুকে দলে দলে গ্রহণ করা উচিত। এবং আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের তরুণরা মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, এশা পড়ছেন, ফজর পড়ছেন, ভালো রান্নাবান্না করে সেহরি খাচ্ছেন, আমাদের মা বোনেরা ঘরে ঘরে নামাজ আদায় করছেন, কাজা নামাজ পড়ছেন, এই সবগুলোকে আমাদের আরও বাড়িয়ে দিতে হবে। এবং এভাবে আমরা যদি স্রষ্টার অনুকম্পা লাভ করতে পারি, তাহলে আমাদের যে জীবনে বিপদ আপদ, এই যে বলুন অগ্নিকাণ্ড, এই যে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, আমরা আগে ভাবতাম যে পুরনো ঢাকাতেই বোধ হয়, এখন তো নতুন ঢাকাতেও হয়ে গেল। এই আজকে দেখুন শ্রীলঙ্কায় কি হলো, আজকে নিউজিল্যান্ডে কি হলো, সবই তো বিপদ। আর এগুলি থেকে বাঁচার আমাদের বিশ্বাস তো আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আল্লাহ তাআলার রহমত, নিরাপত্তা এবং অনুকম্পা পাওয়ার জন্য এই 5টি রাতের একটিতে আমরা আছি, আমরা যদি কাজ না করি তাহলে তো আমাদের কোনো কথা থাকে না। এবং ইমাম শাফি, দেখেন আমাদের ইমাম আজম, আমরা হানাফি মাযহাবের অনুসারী, ওনার পর ইমাম শাফি এসছেন, তার ছাত্র হল ইমাম আহমদ। ইমাম আহমদের অনুসারী হলো যারা আহলে হাদিস পরিচয় দেন, সবাই এটাকে স্বীকার করতেন। ইমাম শাফি বলেছেন যে 5টি রাত আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, এই হলো লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান, 2 ঈদের রাত, জুমার রাত। তা আমরা এত বড় একটি মানে সুযোগ, এত বড় সুযোগকে আমরা হাতছাড়া করতে পারি না, হাতছাড়া কেউই আসলে করতে চায় না। সব মুমিন মুসলমান নিশ্চয়ই এই পালনের দিকেই সবচেয়ে বেশি মনোযোগী হবে। মাওলানা মোহাম্মদ ঈসা শাহিদি, আপনার কাছে আসি, যে যেটি উনি একটু বলছিলেন যে ভালো রান্নাবান্নার কথা, এই উৎসবকে ঘিরে, এই সৌভাগ্যের রজনীকে ঘিরে বাঙালি মুসলমানদের ভেতরেও এক ধরনের উৎসব প্রবণতা আছে। তো নিশ্চয়ই ইবাদত বন্দিগির বিষয়গুলো সুনির্দিষ্টভাবে বলা আছে, সেই ইবাদত বন্দিগির বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। সেই সঙ্গে এই উৎসব প্রবণতায় কোনো বিধিনিষেধ আছে কিনা, এই বিষয়টি একটু যদি বলেন। এই উৎসব, ধন্যবাদ আপনাকে।
আপনি যে উৎসবের কথা বলছেন, শবে বরাত আসলে একটা উৎসবের মতো পালন হয়, যে সারা রাত আল্লাহর ইবাদতের জন্য। মুসলমানদের উৎসব তো আল্লাহর ইবাদতের উৎসব। মনে করেন রমজানের শেষে যে ঈদের উৎসব, যেটা ঈদ উল ফিতর, সেটাও তো আল্লাহর ইবাদতের উৎসব। এবং ঈদ উল আজহা আল্লাহর জন্য আত্মত্যাগের উৎসব। মুসলমানদের সমস্ত উৎসবের মধ্যে হলো আল্লাহর ইবাদত, স্রষ্টার প্রতি নিজেদেরকে সমর্পিত করার জন্য ইবাদত। এই শবে বরাত এবং শবে কদরে কেউ কেউ প্রশ্ন করে যে সারা বছরই তো আল্লাহর দিন, মাস সবগুলো আল্লাহর দিন, তো এই বিশেষ বিশেষ দিনগুলো তাৎপর্য কী? তা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে থাকি, এবং এতে আমি মনে করি যে এটা সহজে আমরা বুঝতে পারি। সেটা হলো যে চট্টগ্রামে হালদা নদী আছে। সেই হালদা নদীতে কিন্তু সারা বছর মাছের পোনা ছাড়ে না। যখন বর্ষাকাল আসে, যখন ওই অমাবস্যার রাতে, তখন যখন ঝুমসে বৃষ্টি হয়, তখন বিশাল সাগর থেকে, সাগরের কোন তলায় বড় বড় মাছগুলো আছে, সেই হালদা নদীতে এসে ওই 2-3 দিন উৎসব করে ডিম ছাড়ে। কিন্তু সারা বছর তো ওরাও আসে না। কিন্তু আল্লাহ তাআলাও আল্লাহর সৃষ্টি ব্যবস্থাপনায় এমন কিছু রাত ঠিক করে দিয়েছেন, 5টা রাত, এর মধ্যে একটা শবে বরাত। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফে আছে, তিনি বান্দাদের দিকে দৃষ্টি দেন, এবং এমন হাদিস শরীফের ভাষা হলো যে প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসা তো আর মানুষের মতো না, আল্লাহ তাআলা এটা ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ তাআলা খাস দৃষ্টি দেন বান্দাদের প্রতি। এবং এখানে আমরা আলোচনার মধ্যে এসেছি যে অন্য হাদিসের মধ্যে, যে হাদিস সম্পর্কে কেউ কোনো প্রশ্ন তোলে না, সেখানে আছে যে শেষ রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে কে আমার কাছে ক্ষমা চাইবা, রিজিক চাইবা, বিপদগ্রস্ত, বিপদ থেকে মুক্তি চাইবা, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি শেষ রাতে। আর শবে বরাতের রাতে, পুরো রাতে এই আল্লাহ তাআলা সেই আহ্বানটা। তা আজকে যারা মনে করেন বিনিদ্র কাটাচ্ছে, ইবাদত বন্দিকে কাটাচ্ছে, তারা তো প্রকৃত অর্থে আল্লাহ তাআলা যে আহ্বান জানাইছেন হাদিসের ভাষায়, রসুলের ভাষায়, সেই আহ্বানে সারা দিয়ে সেই উৎসবে মেতেছে, এবং এই উৎসবে ডাকটা দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এবং এখানে এই যে উৎসবে আমরা হাজির হতে পেরেছি, এটা তো অনেক বড় ব্যাপার। বিধিনিষেধের ব্যাপারটা হলো যে আমাদের মধ্যে কিছু লোক এখন সৃষ্টি হয়েছে যে বলে যে শবে বরাত বেদাত বা শবে বরাত জায়েজ নাই, এই জাতীয় কিছু কথা। এরা আসলে হলো মানুষ যে ইবাদত বন্দিগি করে আল্লাহর প্রতি যে মানুষ আকৃষ্ট হয়, সেখান থেকে আমার মনে হয় বিচ্ছিন্ন করার জন্য একটা প্রবণতা, একটা দূর থেকে একটা মানে চলতেছে, সেটার শিকার হয়ে তারা এই কথাগুলো বলেন। আমি ওনাদেরকে একটা যুক্তি দিতে চাই যে ওনারা বলেন, বা আমরা সবাই বিশ্বাস করি, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আমি বলি নাই এমন কথা বলে যে রসুল এই কথা বলেছেন অথচ আমি বলি নাই, তার ঠিকানা হলো মাকাদাহু মিনান্নার, ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান্নার। হাদিস নয়, কিন্তু যদি বলে যে এটা রসুল বলেছেন হাদিস, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। এখন কেউ যদি বলে যে আল্লাহ রসুলের হাদিস, আলেম উলামারা মুহাদ্দিসরা বলেছেন এটা দঈফ হলেও হাদিস, এবং মুফাসসিররাও বলেছেন, এখন ওনারা কিছু এখান থেকে ওখান থেকে পড়ে যদি বলে যে এটা হাদিস নয়, তাহলে আপনাদের ঠিকানা কোথায়? অবশ্যই ওই একটি বড় প্রশ্ন না? তো আপনারা লাভটা কি করতেছেন? লাভটা করতেছেন, আমাদের মুহাদ্দিস সাহেব বলেছেন, লাভটা করতেছেন যে এই লোকগুলো কি ইবাদত বন্দেগী করে না, তারা তাইলে আড্ডার মধ্যে কাটাইতেছে, ঘুমাইয়া কাটাইতেছে, আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে কাটাইতেছে। আর এখানে যে হাদিস, যে মুহাদ্দিসরা এতকাল পর্যন্ত যে হাদিস চর্চা করে আসলেন, এবং এগুলো আমাদের মিশকাত শরীফে আছে, নাসাই শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, এগুলো হাদিস। ওনারা যে মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ বলেছেন, তাদের চাইতে আপনারা বড় হয়ে গেলেন। এখন এগুলো আপনারা এই মুখের জোরে যে মানুষকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন করতেছেন, এটার পরিণতি কি হবে আল্লাহ বাদে কেউ জানে না। তো যাই হোক, এই একটি দিবসকে ঘিরে তো অনেক মানুষ, অনেক তরুণ সমাজ, তারা এই মসজিদ মুখে হচ্ছে বা ইবাদত বন্দিকে একটি রাত উদযাপন করছে। জি জি জি, অবশ্যই এটা একটা আমাদের সমাজের জন্য, এবং এটা আমাদের সমাজটা যে ইসলামী সমাজ, আমরা যে মসজিদের নগরী ঢাকা শহরকে বলা হয়, আমাদের ইসলামের চর্চা, আমাদের দ্বীনি চেতনা, মানুষের মধ্যে ধর্মীয় চেতনা আবহ সৃষ্টি হয়ে আছে এই শবে বরাত পালনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। আপনি একটা ইম্প্যাক্টটা দেখেন, এখন আমাদের দেশে যে জনবসতি যত ঘন, সেই তুলনায় কিন্তু ক্রাইমটা এখানে কম হচ্ছে। এবং একজন সমাজবিজ্ঞানী বলেছেন, এটা হলো যে মসজিদের
এবং এখানকার জুমার নামাজের বয়ান, বিভিন্ন মাহফিল হয়, মিলাদ হয়, বিভিন্ন যে এই যে ধর্মীয় আলোচনার কারণে মানুষের মধ্যে যে নৈতিক চেতনাটা জাগ্রত হয়, সংযম, অপরাধ থেকে বিরত থাকার একটা প্রবণতা নিজেদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এই যে শবে বরাতের মধ্যে যাদের গুনাহ মাফ হবে না বলে বলা আমি হয়েছে। আপনার কাছে আবারও আসবে, এই প্রশ্নটি যেতে চাই ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন আপনার কাছে, যেটি উনি গুনাহ মাফের কথা বলছিলেন, যে এই সৌভাগ্যের রাজনীতিতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করে দেন। আসলে কাদের গুনাহ মাফ করে দেন আর কাদের গুনাহ মাফ করবেন না? আল্লাহ পাক জাল্লা শানুহু দয়াবান, দয়াময়, রহমান রহিম, তিনি আত-তাওয়াব, তওবা কবুলকারী। সুতরাং যে কোনো মানুষ সে যত বড় অপরাধী হোক, সে যত বড়ই দোষী হোক, সে যদি খালিস নিয়তে তার বিশুদ্ধ মন নিয়ে সে অনুতপ্ত হয়ে তার অনুশোচনা প্রকাশ করে আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে ফিরে আসে, তওবা শব্দের তলে ফিরে আসা, রুজু, তাহলে সে যত বড় অপরাধী হোক আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, তার ক্ষমা মঞ্জুর করবেন। কিন্তু এমন যদি হয় যে সে না, তার সেই অপরাধ সে চালিয়ে যাচ্ছে, তার সেই দোষের পথে সে এগিয়ে যাচ্ছে, তাহলে তো এই সৌভাগ্য রজনীতে তার জন্য ক্ষমা মঞ্জুর হবে না। কিন্তু আমরা আশাবাদী মানুষ, এই যে আমাদের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী পুরুষ নির্বিশেষে দলে দলে মসজিদে যাচ্ছে, তবে তারা করছেই, তারা একাকী করছে, তারা ইমাম সাহেবের সাথে দোয়ায় তওবা করছে, ক্ষমা প্রার্থনা করছে, তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, তবে তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা হাদিস শরীফের ভাষায় কিছু কিছু লোক আছে, যেমন মুহাদ্দিস সাহেব বলেছেন যে মুশরিক, আল মুসিদু আলা জিনা, যারা অবিরাম জেনায় অভ্যস্ত, যারা সাহের জাদুকর, যারা কাতলুন নফস, যারা খুনি, হন্তারক, তো এ জাতীয় মানুষগুলোর তওবা কবুল তাদের ভাগ্যে কিছু জুটবে না, এমন একটা কথা আছে। কিন্তু আল্লাহ পাক জাল্লা শানু পরম দয়াময়, আমরা আশা করি আমার সমগ্র জনগণ, ছোট বড়, ধনী নির্ধন, যুবক যুবতী নির্বিশেষে, প্রত্যেকের মধ্যে যখন এই চেতনাটা আসবে যে আমি তো আল্লাহর বান্দা, আর আজকের এই সৌভাগ্য যদি চলে যাচ্ছে, মিনিটে মিনিটে 10টা হচ্ছে, 11টা হচ্ছে, 12টা হচ্ছে, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এই চেতনায় যখন আপামর জনসাধারণ, আমার দেশের মানুষ, বিশ্বের মুসলিম জনতা, এমনকি অমুসলিমও যদি তার চেতনা যদি তার মধ্যে আসে যে হাই হাই এমন একটা সৌভাগ্য রজনী, এই যে জোয়ার বয়ে যাচ্ছে আল্লাহ পাক জাল্লা শানু রহমতের, মাগফিরাতের, ক্ষমার, দয়ার, আমি সৎপথে এসে যাই, আমি তওবা করে ফেলি, তাহলে সমগ্র মানব সমাজ আজকের এই সৌভাগ্য রজনীতে আল্লাহ পাক জাল্লা শানু রহমত পেয়ে, মাগফিরাত পেয়ে ধন্য হয়ে যাবে, আমরা সেই আশাই করি। আর আজকের এই রজনী আমাদের বয়স্ক মানুষরা তো জিয়ারতে জানি, কিন্তু যুবকদের মধ্যে জিয়ারতের একটা পরম আগ্রহ আমরা দেখতে পাই, কেউ কেউ এটাকে কটাক্ষ করেন। কিন্তু এই রাতে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বকীতে জিয়ারত করতে গিয়েছেন, হাদিস শরীফ দ্বারা সেটা প্রমাণিত। তাহলে যারা আমার এই যুবক এবং তরুণ, আমার এই মুমিন সমাজকে নিরুৎসাহিত করছে জিয়ারতে যাওয়ার জন্যে, তাদের উদ্দেশ্য কি? আমরা সেটা উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না। রাসূল নিজেই জিয়ারতে গিয়েছেন, সেখানে অঝোর ধারায় কেঁদেছেন, সেখানে অবিরামভাবে কেঁদেছেন, উম্মতের শিক্ষার জন্য তিনি মাগফিরাত কামনা করেছেন। আজকে জিয়ারতে বাধা দেওয়ার যৌক্তিকতা কোথায়? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজিতে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিআকসারা মিন আদাদের শারে গানামে কালবা। বনু কলব গোত্র, সে যুগের আরব এলাকায় বনু কলব গোত্র, তারা বেশি বেশি বকরি পুষত, পালন করত। রাসূল বলেছেন, আয়েশা শোনো, আজকে সেই মোবারক রজনী, আজকে সেই বরকতময় রজনী, আজকে সেই মহা মাগফিরাত, ক্ষমা পাওয়ার রাত, যে রাতে আল্লাহ পাক জাল্লা শানু এত অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দিবেন যাদের সংখ্যা বনু কলব গোত্রের সবগুলো বকরির যত পশম, তত পশমের চেয়েও হাদিস শরীফের ভাষায় লিআকসারা, অনেক বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, অসংখ্য ক্ষমা করে দেবেন। এমন একটা ক্ষমার রাত, এমন একটা মাগফিরাত রাত, মাশাআল্লাহ। আমরা আত্মতৃপ্তি বোধ করি যে আমাদের এই বাংলাদেশের মানুষ এবং পাক ভারত উপমহাদেশের মানুষ
তারা এটাকে একেবারে অন্তর দিয়ে উপলব্ধি করে এ রাতের গুরুত্ব, এ রাতের ফজিলত তারা একেবারে অন্তর দিয়ে তারা হৃদয়ঙ্গম করে এবং সেভাবে তারা এটা আমল করে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে দেখা যায়, হ্যাঁ আজকে ইবাদত করেছে, কালকে আবার অনেকে মসজিদে আসছে না। আমরা কিন্তু ওদেরকে বলি না যে না মসজিদে আসবা না, আজকে এসেছো এই উসিলা তোমরা চিরদিনের জন্য চিরজীবনের জন্য মসজিদমুখী হয়ে যাও। আমরা এটা বলি না যে শবে বরাতের ইবাদত করলে আর বাকি আর ফরজ নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, আমরা কখনো বলি নাই। আমরা বলেছি এই একটা উসিলা, এই উসিলায় সবাই শরীক হয়েছে, দলে দলে সবাই অংশগ্রহণ করেছ, এখানে খাস তওবা করো, কালকে থেকে আবার সবাই এই আল্লাহর আনুগত্যের পথে এবং মসজিদমুখী হয়ে যাও, চিরজীবনের জন্য মসজিদমুখী হয়ে যাও। সময় হয়েছে আরও একটি বিরতির পরে আবারও ফিরবো। দর্শক, এসএটিভির রাতের আয়োজন 7 রিংস মিনিট লেট এডিশনে নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। ফিরছি। এসএটিভির রাতের আয়োজন 7 রিংস মিনিট লেট এডিশন। আমরা আলোচনা করছি সৌভাগ্যের রজনী। এই মুহূর্তে দর্শকদের একটি মতামত দেখতে চাই। মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খানের কাছে পরিবার থেকে ইসমাইল জানতে চেয়েছেন, শবে বরাত পালন কি নবীজির সময় থেকেই শুরু হয়েছিল, বা সে সময় আর এই সময়ের পালনের মধ্যে কিভাবে পার্থক্য করা যাবে? যদিও আপনি আলোচনা শুরুতেই একটু বলেছেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো পালন করেছেন। তিনি অন্য রাতের চেয়ে এই রাতে সন্ধ্যা থেকে নামাজ পড়েছেন, এমন দীর্ঘ নামাজ পড়েছেন যে তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন শয্যাশায়ী ছিলেন। তিনি নবীজির নামাজ এবং তার ক্রন্দন, তার তেলাওয়াত শুনে ঘুম ভেঙে তিনি বলেন যে আমি হাত দিয়ে স্পর্শ করে দেখি নবীজির দু পা সোজা, মানে উনি সেজদারত। এরপরেই সেই কথাগুলি তিনি বলেছেন, এই রাতটি কি। এরপর তিনি নবীজিকে আরেকটি সময়ে খোঁজার জন্য গিয়ে দেখেন যে উনি জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে কারা ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় স্বজন, ওনার ছেলেরা, তারপরে অন্যান্য সাহাবে কেরাম বিশিষ্ট, তাদের কবর জিয়ারত করতে গিয়েছেন। তো এইগুলো পরবর্তীতে সাহাবায়ে কেরাম পালন করেছেন, যেগুলি হাদিসের মধ্যে এসেছে। এবং আপনি সৌদি আরবের আধুনিক নামকরণ এবং আধুনিক শাসক আসার আগ পর্যন্ত, গত 102-3 বছর আগ পর্যন্ত, এবং তুরস্কের দীর্ঘ খেলাফতকালে, এর পূর্ববর্তী আপনার আব্বাসীয় খেলাফতকালে, এর আগের উমাইয়া খেলাফতকালে, এর আগের খোলাফায়ে রাশিদুনের শাসনামলে এই সমস্ত দিবস, এই রাতে বিশেষ করে আপনার মসজিদে নববী ও মসজিদে হারামে দীর্ঘ সময় মশাল জ্বালিয়ে তারা নামাজ পড়েছেন। ইবনে বতুতার কথাটি আমি বলি, আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনে ওই সৌদি আরবের হজ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে ম্যাগাজিন আসে, আল হজ নাম। আমি ওই তাদের ম্যাগাজিনটাতে খুলে দেখলাম ইবনে বতুতার দৃষ্টিতে মসজিদুল হারাম। তখন তিনি এর ভিতরে লিখেছেন যে তিনি যখন পর্যটনের একটি অংশ হিসেবে মক্কা নগরীতে গিয়েছেন, ঘটনাক্রমে সেদিন লাইলাতুন নিসফ মিন শাবান, তিনি গিয়ে দেখেন যে এশার নামাজের পর শত শত মানে জামাত হচ্ছে মশাল জ্বালিয়ে, ইলেকট্রিসিটি ছিল না। তখন তিনি অবাক হলেন যে এরপর এশার পর এত লোক কিসের নামাজ আদায় করছে। তিনি এলাকাবাসীকে জিজ্ঞেস করলেন, তারা বলল যে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে এই ঐতিহ্য, এই ট্র্যাডিশন চলে এসছে যে লাইলাতুন নিসফ মিন শাবানের যে নফল নামাজগুলি মুসলিমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করতো। এই জন্যে যে একটা প্রতিযোগিতামূলক ছিল যে আমরা 50 রাকাত পড়বো, কেউ 60 রাকাত পড়তেন, কেউ 100 রাকাত পড়তেন, এবং তিনি সেই রাকাতগুলি উল্লেখ করেছেন। তখন তিনি বললেন যে এই দৃশ্য আমি এই ভারতে দেখে এসেছি। তো এটা এই পরম্পরা ছিল। মাঝখানে আমরা বা আমাদের মধ্যপ্রাচ্যের ভাইয়েরা তারা যেমন অনেক সুন্নত জিনিস ত্যাগ করেছেন, অনেক নফল জিনিস তারা পরিহার করেছেন, অনেক জিনিস তারা হয়তো দুনিয়ার মোহে তারা সেখানে উদাসীনতা দেখাচ্ছেন। এই তাদের উদাসীনতা, তাদের ত্যাগ করা ভালো কাজের মধ্যে এটিও একটি, যে তারা লাইলাতুল বরাত বা শবে বরাত পালন করছেন না। তারা করছেন না বলে যে আমরা করব না বা এটা নেই, এটা কখনো বলা যাবে না। যে এখন নেই তো বা এটির গুরুত্ব ফুরিয়ে গেছে এমনটি ভাবার অবকাশ মোটেই নয়, বরং এর মধ্য দিয়ে আপনি এখন খবর নেন ইস্তাম্বুলে টার্কিতে পড়া হচ্ছে, এবং আপনার এই আপনার ইরাকের অনেক অংশে পড়া হচ্ছে, তারপরে লিবিয়া, লেবনান, তারপর আপনার ওই যে বিশেষ করে ইজিপ্টে তো আমি নিজে ছিলাম, আল আজহারে পড়েছি 2 বছর, সেখানে দেখেছি তারা সকল মসজিদে পালন করছেন। এবং এই নফল রোজাগুলো 3টা করে রাখা,
কেউ না পারলে অন্তত একটা 15তম দিনে রাখা, যেটা নবীজি বলেছেন। সেই হাদিসটি এই এখানে আছে যে ইত্তালিউ ইলা খালকি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করেন। এটা হাযা হাদিসুন সহিহুন লেখা হয়েছে, মানে হাদিসের ব্যাখ্যায় এটি সহিহ হাদিস, মুত্তাসিলুন বিসানাদিহি রুওয়াতুহু সিকাতুন, এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য বলা হয়েছে। আচ্ছা, এখন আমাদের একটা শ্রেণী এই টেলিভিশনে এসে কথা বলেন বা বিভিন্নভাবে যে যুবকেরা এক রাতে এসে কী লাভ হবে, হ্যাঁ, বা একদিন নামাজ পড়লে ফজর পড়লে না, এইভাবে যে কটাক্ষ করে বা একটা অংশকে নিরুৎসাহিত করে টোটাল শবে বরাতটাকে নিরুৎসাহিত করা হচ্ছে, এটা অন্যায়, এটা একটা মহা অপরাধ তারা করছেন। কারণ এই রাতে যে দল বেঁধে তারা আসছে, এটার কারণে তারা অনেকটা দিনদার হচ্ছে, তারা ক্ষমা প্রার্থনা করছে, চোখের পানি ফেলছে। আমরা আলোচনার শেষ ভাগে আছি, আমরা দর্শকদের দুটি প্রশ্ন নিয়ে নিব। ডক্টর মৌলানা মোহাম্মদ ইসা শাহিদের কাছে জানতে চেয়েছেন, খিলক্ষেত থেকে বখতিয়ার, শবে বরাতের রাত নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনতে পাই, কোন মত সঠিক, নাকি কোনো বিতর্কে না জড়িয়ে ইবাদতকেই গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ। এই বিষয়টা তো আমরা আলোচনা করেছি, যদিও বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে মতটা আমরা যেটা সঠিক মনে করি এবং যেটা সঠিক সেটা হলো যে শবে বরাতের রাতের বাস্তবতা, সত্যতা এবং যৌক্তিকতা আছে হাদিস দ্বারা প্রমাণিত, এবং মুফাসসিররা কোরআন শরীফের সূরা দোকানের এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়েও অনেক মুফাসসির বলেছেন যে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান আছে। এখন এই শবে বরাতের মধ্যে কিছু কিছু জিনিস যেটা একটু বিষয় আমার যেটা জানা আছে যে এই শবে বরাতকে ঘিরে কোনো সংস্কার বা কুসংস্কার ভর করছে কিনা, এটা নিয়ে অনেকে যেটা কটাক্ষ করে, এবং এটা কটাক্ষগুলো সঠিকও। যেমন কিছুদিন আগেও সরকার এখন একটু ব্যবস্থা নেওয়াতে ফটকা ফুটানো, বাজি ফুটানো, এগুলো অনেক নাশকতার পর্যায়ে, এটা সরকার ভালো একটা পদক্ষেপের জন্য আমরা সাধুবাদ দেব যে মানে প্রশাসন থেকে, পুলিশের পক্ষ থেকে এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে নিয়ন্ত্রণে, এগুলো কুসংস্কার, এগুলো শবে বরাতের সম্পূর্ণ বিরোধী। এবং আলোকসজ্জা, যে বিরাট আলোকসজ্জা করা, এটাও কিন্তু শরীয়তের মধ্যে এটা তাবযীর, অপচয়, এবং এটা নিষেধ আছে। এগুলো আমাদেরকে আর মনে করেন জিয়ারত, হাদিস দ্বারা প্রমাণিত, জিয়ারতের জন্য যে হল্লা করে শুধু রাস্তায় রাস্তায় ঘুরবে, মোমবাতি দিয়ে দিয়ে মাজারে মাজারে ওখানে ঘোরাঘুরি করবে, আড্ডা দেবে, এটা তো শরীয়ত সমর্থন করে না। এটা অবশ্যই এগুলো এখানে শবে বরাতের মধ্যে কুসংস্কারগুলো এখানে যুক্ত হয়েছে। এবং আমরা জানি যে এইরকম ঘটনায় অনেক ধরনের বড় ধরনের ঘটনাও ঘটেছে। ঢাকার পাশে সাভারে অনেক বড় ঘটনা, ঘটনাগুলো এগুলো বলতে চাচ্ছি না, শবে বরাতের রাতে। তাহলে এই যে শবে বরাত পালন করি বলে যে আমি রাস্তায় রাস্তায় ঘুরলে শবে বরাত পালন হবে না। শবে বরাত পালন করা মানে আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এবং আল্লাহর রহমত পাওয়া। যে আল্লাহর রহমত নাজিল হয়, বৃষ্টি যদি আকাশ থেকে আমাদের এখানে বর্ষিত হচ্ছে, কিন্তু পাথর হলে পাথরের উপর তো বৃষ্টি ধরে না, শক্ত বা কিছুর উপরে হলে তো হবে না। সেই জন্য বৃষ্টি ধরার জন্য হলো জমিনটা নরম থাকতে হবে। আল্লাহর রহমত আসলো, সেটা হলো আল্লাহর রহমত ধারণ করার জন্য অন্তরটাকে নরম করতে হবে, এবং সবসময় আল্লাহর কাছে মানে করজোড় হয়ে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে আমি একটা হাদিস, যেহেতু হয়তো আপনার আর সময় পাবো না, হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার 100টি রহমত আছে। এই 100টি রহমতের মধ্য থেকে একটা রহমত কিন্তু দুনিয়াতে দিয়েছে, আর 99টা রহমত রিজার্ভ রেখে দিয়েছেন। এই রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম, এই গরু, ছাগল, পশু, পক্ষী, জিন, ইনসান পরস্পরের মধ্যে, এটা শুধু মুসলমান না, সবার মধ্যে যে ছড়িয়ে দিয়েছেন একটা রহমত। কিন্তু এর কারণে ফিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন, এই আল্লাহর একটা রহমতের কারণে সবাই পরস্পরকে ভালোবাসতেছে, পরস্পরের প্রতি দরদ দেখাইতেছে, মা ছেলেকে এমনভাবে লালন পালন করতেছে, গরু ছাগলরাও তাদের বাচ্চাদেরকে কীভাবে আদর যত্ন করতেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 99টা রহমত রেখে দিয়েছেন,
পরকালের জন্য। যখন সেখানে বান্দারা উপস্থিত হবে সেই দিন আল্লাহ তাআলা ওই 99টা রহমত সহ, এই রহমত সহ আল্লাহ তাআলা বান্দাদেরকে এর মধ্যে শামিল করবেন। কাজে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আল্লাহর সেই রহমতের শামিল আমি হতে পারবো কিনা। তার জন্য সবচেয়ে বড় হলো যে আমার মধ্যে পরিবর্তন আসতে হবে। যাদেরকে মাফ করা হবে না এই রাতে বলা হয়েছে, তার অর্থ হলো তারা যদি সিদ্ধান্ত নেয় যে আজকের থেকে আমি আগের যে অপরাধগুলো আমি আর সম্পূর্ণ এর সাথে আমার অন্তরে বিচ্ছিন্ন করে ফেললাম, আর করব তাহলে না, তার জন্য ক্ষমার সুযোগ আছে এবং ক্ষমার দোয়া খোলা হবে। তাই আল্লাহর রহমত পাবে আলোচনার ইনশাআল্লাহ। শেষ ভাগে আরেকটি প্রশ্ন নিতে চাই। ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিনের কাছে জানতে চেয়েছেন মোহাম্মদপুর থেকে জাফর, কোরআন নাজিল হয়েছে রমজানে, যা শবে কদরের রাতে বলা হয়। এই রজনী অর্থাৎ শবে বরাতের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? যদি আলোচনা এটা এসে গেছে, আমরা আমরা আলোচনার শেষ ভাগে করেছি যে শেষ ভাগে আছি। এই প্রথম অংশে সৌভাগ্যের রজনীতে জীবনমুখী শিক্ষার এবং ইবাদতের সব শেষটুকু জেনেই আমরা আলোচনা শেষ করব। আমরা এই শবে বরাতের সবার প্রতি এই মেসেজ পাঠাতে চাই, আমাদের বিশেষত আমাদের তরুণ সমাজ, আমাদের ছেলে মেয়ে সবাইকে এবং আপামর জনসাধারণকে, যে আমার জীবনে হয়তো এই শবে বরাত শেষ রাতও হতে পারে, শেষ শবে বরাত হতে পারে, একটা সময় আসতে পারে আগামী শবে বরাত আমি জীবনে নাও পেতে পারি। সুতরাং যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাদেরকে উন্নত পর্যায়ে পৌঁছতে হবে, আমলে, আবাদতে, আকিদায়, বিশ্বাসে, চেতনায়, দেশপ্রেমে, মানবপ্রেমে, সৃষ্টির প্রেমে, সৃষ্টির সেবায়। প্রত্যেকেই আমরা চাই আমরা এক একজন আল্লাহ তাআলার ওয়ালি বান্দা হিসেবে গৃহীত হব। এজন্য আমাকে আমার যে অবস্থান আমি আত্মপর্যালোচনা করব, আত্মসমালোচনা করব, আজকের এই রাতেই হিসাব করব আমার জীবনের কত বছর বয়স হলো, আমি আমাকে কোন পর্যায়ে উন্নীত করতে পেরেছি। এবং প্রত্যেকেই হিসাব করার পরে যার অবস্থান থেকে প্রত্যেক ক্ষেত্রেই আমরা উন্নতির দিকে যাব। আমার দেশের জন্যেও আমি কিন্তু এখন বিশ্ব নাগরিক, বিশ্বে শান্তি শৃঙ্খলা রক্ষায় আমার কি অবদান রাখার সুযোগ আছে সেই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। সুতরাং ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, জাতি, আন্তর্জাতিকতায়, ইহকালে পরকালে সর্বক্ষেত্রে যেন আমি এবং আমরা একজন সুন্দর মানুষ হিসেবে থাকতে পারি। আল্লাহ পাক জাল্লা শানুর প্রিয় এই জগৎ আল্লাহর অতি প্রিয় সৃষ্টি, আমরা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। সুতরাং আমরা যেন নিজের যতটুকু সামর্থ্য সেটি দিয়ে আল্লাহর জগৎটাকে সুন্দর রাখতে পারি, আল্লাহর জগৎটাকে প্রেমময় রাখতে পারি। সংঘাত নয়, দ্বন্দ্ব নয়, প্রতিহিংসা নয়, কোনো নিষ্ঠুরতা নয়, কোনো ক্রুদ্ধতা নয়, ভালোবাসা, মহব্বত, প্রেম, আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ, আউলিয়া ইকরামের সেই প্রদর্শিত পথে আমরা সবাই অগ্রসর হয়ে আমার এই দেশ এবং আমার এই জীবনকে সফল করব ইনশাআল্লাহ, ইহকালেও পরকালে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা আলোচনার শেষ ভাগে সব শেষে আপনার কাছে আবার আসতে চাই, এক লাইনে জানতে চাই যে এই যে বিদ্বেষ ভুলে, হানাহানি ভুলে সমাজ প্রতিষ্ঠার কথা বললেন সৈয়দ এমদাদ উদ্দিন, যেটা বললেন সেই জায়গায় আমরা আসতে চাই যে আসলে এই সমাজ ব্যবস্থাটা কেমন হওয়া দরকার আমাদের জন্য, আগামীর জন্য। রমজান যে সুযোগটা দিচ্ছে, শবে বরাত যে সুযোগটা দিচ্ছে, এবং এখানে এই সুযোগের মধ্যে বিশেষ করে বলা হয়েছে যে যাদের অন্তরে বিদ্বেষ আছে তাদের ওখানে কিন্তু ওই আল্লাহর রহমত প্রবেশ করে না। কাজে এখন থেকে আমি অন্যদের কথা বলবো না, আমি নিজেকে বা আমরা যারা শ্রোতা যারা প্রত্যেকে এই সিদ্ধান্ত নেই যে আমার মনের মধ্যে যে বিদ্বেষটা, অন্যের প্রতি যে বিদ্বেষ আছে সেই বিদ্বেষটা আমি ঝেড়ে ফেলবো। কেমনে ঝেড়ে ফেলবো? আমি যে মনে করেন নামাজ পড়ি, নামাজের সময় যে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেছি, সালামটা তো সবাইকে দিচ্ছি যে আপনার প্রতি রহমত নাজিল হোক, আমি এই পাশে সালাম দিচ্ছি আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি নাজিল হোক। এই যে আমি কামনাটা করতেছি এইভাবে, বা পরস্পর দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেছি, শান্তি কামনা করতেছি, এটা তো শান্তি কামনা মৌখিক হবে যদি মনের মধ্যে বিদ্বেষ থাকে। নিশ্চয়ই এই শান্তি কামনার মধ্যে মুসলমানরা যে এই যে আমাদের ইমাম সাহেব বললেন বিশ্ব নাগরিক, বিশ্বজনীন আমাদের সভ্যতা, আমাদের চিন্তা, এইটু প্রেমময় একটা সমাজের কথা যে একেবারে শেষ পর্যন্ত এক লাইনে একই প্রশ্ন আপনার কাছে। জি, আমার মনে হয় শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো যে এই রাতে মসজিদে হোক, ঘরে হোক, বেশি সময় ইবাদতে মগ্ন থেকে তওবা করে দুটি জিনিস অর্জন করতে হবে। একটা হলো
যে আল্লাহ স্রষ্টা হিসেবে তার হকগুলি তার প্রাপ্য আমাকে দিতে হবে, আর মানুষের প্রতি আমার যে হক রয়েছে, মানুষের অধিকার, বান্দার হক, দেশের হক, সেটা দেওয়ার জন্য আমাকে মানে পরোপকারী হওয়া, ত্যাগী হওয়া এবং শুদ্ধ হওয়ার জন্য আন্তরিকভাবে প্রতিজ্ঞা অর্জন করতে হবে। আমরাও সেই প্রত্যয় রাখতে চাই, সবাই ত্যাগের এবং জীবনমুখী শিক্ষা অর্জনের এবং ধর্মীয়ভাবে নিজেদেরকে পরিপূর্ণ লাভের। মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, মাওলানা মোহাম্মদ ঈসা শাহিদি এবং সৈয়দ ডক্টর এমদাদ উদ্দিন, আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই এই মহিমান্বিত রজনীর পরিপূর্ণতার বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছে, আমরা সেই প্রত্যয় রাখতে চাই। দর্শক জানিয়ে রাখি, 7 রিং সিমেন্ট লেট এডিশন পুনঃপ্রচার সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।